কাল তোদের জন্য না এই বাচ্চাগুলো বিরাট বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে। ওই অ্যাক্সিডেন্টের দোষটা যে আসলে কার সে এখনো ধরা পড়েনি, তাই আমাদের দিকে আঙুল তুলুন প্লিজ। সেটাই, কখন আয়নার সামনে নিজে দাঁড়াবি দেখবি যে আঙুলটা নিজের দিকেই তাক করা। এই সবকিছু তো না আমাকে জড়াবি না। জড়াতে তো চাইনি, তুই তো নিজে জড়াচ্ছিস। বাচ্চাগুলো তো আমাদের কাছে এসেছে, সেটা তো আমরা বুঝবো। ওরা এসে যদি বাদরামো না করতো তাহলে আমিও আসতাম না। এই বাড়িটা তোদের একার না, হ্যাঁ তোদের জন্য পাড়ার লোকরা এই বাড়িকে দায়ী করলে সেই দায়ী তো আমাদের উপরেও এসে পড়বে। আজকে এইটুকুটুকু বাচ্চাগুলো বাড়িতে কাউকে না জানিয়ে তোর কাছে চলে এলো, কি করে এলো বল আমাকে? আমরা তো পাশেই থাকি, আমরা তো রোজ এই রাস্তা দিয়ে পার্কে খেলতে যাই, আমরা তো তোমার বাড়িটা চিনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোরা এলি কিভাবে? আমরা তিনজনে হাত ধরে চলে এলাম। এটা কিন্তু তুই একদম ঠিক করছিস না। আজ তোদের জন্য এদের বাবা মায়েরা এসে আমাদেরকে যা তা বলবে। কেন রে টিয়া, কেন তোদের জন্য আমরা বারবার অপমানিত হব? মা তুমি কোথায়? দেখ কোথায় আছো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। দেখো কি কাণ্ডটাই না হচ্ছে। এই রিয়া রিয়া রিয়া, কি করছো কি এসব তুমি? অদ্ভুত তো। তুই থামবি রিয়া? না আমি থামবো না। তুই কেন বাচ্চাগুলোকে আবার ডেকেছিস? আমি ডাকিনি বাচ্চাগুলোকে, তাছাড়া কালকেই তো ডেকে একটা বন্ধ হয়ে গেল, তারপর আর কেন ডাকবো বলতো আমি ওদের? আরে বাবা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি মা এইসব বাচ্চাগুলো কোথা থেকে চলে এলো হঠাৎ? ন্যাকামো হচ্ছে না? তোমরা সবাই তো টিয়ার প্ল্যানটা জানতে। প্ল্যান? কিসের আমার প্ল্যান? এই দাঁড়া তো দাঁড়া, এই সকাল সকাল নাই গাক গাক করে চিৎকার করে মেজাজ বিগড়িও না। কি হয়েছে এই রাজু বলতো কি হয়েছে? আরে বাবা দেখ বাচ্চাগুলো তো ওখান থেকে চলে এসেছে, ঠিক আছে, ওরা তো কিসের চিৎকার সেটাই তো আমি বুঝতে পারছি না। কেন শুধু শুধু রিয়া কি হয়েছে? কি হয়েছে পুলু? জিজ্ঞেস করো, সেটাই জানতে চাইছি আমরা। মম দেখো না মম, এখানে কি কাণ্ডটাই না হচ্ছে। কালকে বাচ্চাদের মায়েরা বলে গেল যে টিয়ার ওই ডে কেয়ারে বাচ্চাদের রাখবে না, কিন্তু আজ দেখো এই বাচ্চাগুলো বাড়িতে কাউকে কিচ্ছু না বলে এখানে চলে এসেছে। একবার ভাবো মম, এমন কখনো হতে পারে? মম আমি বলছি এই টিয়াই ওই বাচ্চাদের ব্রেন ওয়াশ করেছিল, ওদের ভালো করে শিখিয়ে দিয়েছিল ওরা যেন বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে একা একা চলে আসে। কি 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 ব্রেন ওয়াশ? কি ওদের মাথাগুলো কি জামা কাপড় নাকি? হ্যাঁ, যে কাপড় কাচের সাবান একটু ঢেলে দিল ব্রেন ওয়াশ হয়ে গেল? আচ্ছা টিয়া এরকমটা কেন করতে যাবে বলো তো? কারণটা কি বলো? ও মা, মনে হলো সবার সামনে মহান সাজবে কি করে? অথচ টিয়া একবারও ভাবলো না যে এই যে বাচ্চাগুলো একা একা চলে এলো, কত কি হতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিডন্যাপ হতে পারতো, তাই না বলো মম? হ্যাঁ মানে এটা তো হতেই পারতো। এক মিনিট কালকে তো আলোচনা হয়েছে যে ডে কেয়ার আর হবে না, তাহলে ও সেটা করবে কেন? টিয়া এত ইরেসপন্সিবল নয়, এত অবুঝ নয়। আর রিয়া তুমি যে টিয়াকে অ্যাকিউজ করছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ওই বাচ্চাগুলোকে আবার ডেকেছে? আলবাত আছে বড়দা ভাই, দেখবে দেখবে তোমরা দেখবে। এই বাচ্চারা একদম সত্যি কথা বলবি, তোদের এখানে একা একা আসতে কে বলেছে? এই টিয়া আন্টি বলেছে না? বল বল, আমি কিন্তু সত্যিটা জানি, বল। এ বাবা, এই কুচো বাটকারগুলো করতে গেল, ডেকে তো বন্ধ হয়ে গেছিল, এটা তো আসার কথা নয়। দেখেছো? এই রাজু, খবর দালালি করেছিস না? আমি বারণ করা সত্ত্বেও আবার ডেকে খুলেছিস তো? আবার কেন এদেরকে ডেকে এনেছিস? হ্যাঁ, তোর বই করে বারণ করলাম না? আরে আমাকে আলু বলেছে ওটা ষড়যন্ত্র ছিল, তারগুলো, তাহলে আবার কেউ একটা ষড়যন্ত্র করবে তো? কেন করছিস বলতো তোরা এগুলো? হ্যাঁ, কারণ আমি সবটাই চেক করেছিলাম, জানলার বাইরে কোনো তারই ছিল না, কেউ এটা ইচ্ছা করে করেছে। কালকে কি হয়ে গেছে সেটা পাস্ট, সেটা নিয়ে ভেবে তো লাভ নেই। আজকে এই বাচ্চাগুলো আবার কেন এলো সেটা নিয়েই ভাবতে হবে। কাকিমুনি, তুমি তো বলেছিলে টিয়াকে ওই বাচ্চাগুলো যেন এখানে না আসে, তার মানে টিয়া তোমার কথা শুনতে চায় না। তুমি বলার পরেও টিয়া এই বাচ্চাগুলোকে আবার ডেকেছে। টিয়ার সাহসটা একবার দেখো। এই নতুন বৌমা, তুমি এই সব করেছো, আমার কথা শোনোনি? হ্যাঁ, আমার কথা অমান্য করে তুই কি ভেবেছিলে এই সব করবো আমি? না না, ও কি ভাবছে কি গৃহযুদ্ধ লাগাবে? তোমার কথা শুনে নিচ্ছে আমি আমার নতুন বৌমাকে বকবো? এই সব ও দুদিনের যোগী, দুদিন সংসার করছি, আর আমি পোড় খাওয়া সংসারে আমাকে সব শেখাচ্ছে না? আমাদের সংসার অশান্তি লাগাবে না বলে দিলুম। আর নতুন বৌমা, তোমাকেও বলি হেঁটে এমন কাজ করছো যে অন্য লোকে তোমাকে বলতে পারে যে তুমি শাশুড়ির কথা শোনো না। কুই করে বলে দিলাম না, ডে কেয়ার খুলবে না। আজ
কালকে বাচ্চাগুলো কেন এসেছে তুমি দেখেছো? সত্যি করে বলো। মা আমি সত্যিই জানি না ওরা কেন এসেছে। বিশ্বাস করো মা, ওরা তো নিজেরাই চলে এসেছে, জিজ্ঞেস করো ওদের, ও তো বলছে। তোদের তো বলিহারি সাহস, আসছে মায়েরা দেবে গুমগুম করে পিঠে। এক মিনিট দাঁড়াও। আচ্ছা বাচ্চারা কেন চলে এসছে সেটা কেউ বাচ্চাদের জিজ্ঞেস করছে না কেন? ওদের আবার কি জিজ্ঞেস করবে? ওরা কি বলবে? এই তোমরা কোন বাড়িতে থাকো ওদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুক। আরে সে করে দিচ্ছে, আমি ওদের বাড়ি চিনি, কিন্তু তো তাহলে বাড়ি দিয়ে আয়, তাহলেই তো ঝামেলা মিটে যায়। এখানে সকাল থেকে কিচিরমিচির না করে বাড়ি দিয়ে এলেই তো প্রবলেম সলভ। আরে প্রবলেমটা মেটানোর ইচ্ছে থাকলে তো প্রবলেমটা মিটবে। বাচ্চাগুলো এসেছে, আমরা তো বলছি রিয়াকে যে আমরা বুঝে নিচ্ছি, আমরা সামলে নিচ্ছি, ও তো আমাদের কারোকে কথা বলার সুযোগই দিচ্ছে না। রিয়াকে তো বারবার বোঝানোর চেষ্টা করছি আমরা, ও তো নিজেই চেল্লামিল্লি করে ঝামেলার সৃষ্টি করছে। সবটাই নাকি আমার প্ল্যান? আমি তো এখনো নিজেই বুঝতে পারছি না বাচ্চাগুলো কেন এলো। সেটাই তুই বুঝতে পারছিস না, কিন্তু ওরা কেন এসেছে সেটা আমি একটু একটু বুঝতে পারছি রে মা। আমি ঠিক ধরেছিলাম, তিনজনে সকাল সকাল বেরিয়ে পড়েছে একা একা। একই ফ্ল্যাটে থাকে তো। আরে আমাদেরকে বলবি তো একটু। তোমাদেরকে বললে তো তোমরা আসতে দিত না, তাই আমরা চলে এসেছি। আমরা টিয়া দিদির গায়ে থাকবো। হ্যাঁ কি কাণ্ড, কি সর্বনাশ করেছে ও নতুন বৌমা। এদেরকে বোঝাও কুঁচোগুলো বলে কি এরকম বিপজ্জনক বায়না করলে তো মুশকিলে পড়ে যাব। চিন্তা করুন মাসিমা, স্কুলে যাওয়ার সময় ওদের পেট ব্যথা, মাথা ব্যথা সব শুরু হয়ে যায়। আর টিয়া ডে কেয়ারে দেখুন কিরকম একা একা চলে এসেছে। টিয়া আসতে বলেনি, ওরা নিজের ইচ্ছে দিয়ে এসছে টিয়ার ভালোবাসার টানে। যদি ওটা তুমি বুঝবে না। তবে তোমরা কিন্তু এটা একদম ঠিক করনি বাবা। দেখো তোমাদের মা বাবাকে না বলে এসেছো, কতটা চিন্তা করছে, কতটা কষ্ট হচ্ছে বলো তো মা বাবার। এরকম কখনো করতে হয় না, আর কোনোদিনও বাবা মাকে না বলে কোথাও যাবে না, ঠিক আছে? ওরে মা, বাচ্চাদের এভাবে আসবে না বললে ওরা মানবে? ওরা তো স্নেহ পাবে, ভালোবাসা পাবে, সেই টানে আসবে, তার খোঁজে আসবে। তোর মধ্যে তো সেই ভালোবাসাটা খুঁজে পেয়েছে। আপনারা বাচ্চাদের পাঠান, ওই কিশোরয় আবার চালু হোক, টিয়ার ডে কেয়ার চালু হোক। বটু, ডে কেয়ার আবার শুরু হবে? না না, ডে কেয়ার এখন যখন বন্ধ হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে, তখন আর খোলা হবে না, ব্যাস। এই প্রথমবার আমি ওনার সঙ্গে একমত হলাম, মানে ডে কেয়ার যখন একবার বন্ধ হয়ে গেছে আর খোলা হবে না। কেন? টিয়ার ডে কেয়ার না থাকলে আমি বাচ্চা কোথা থেকে পাবো রন? আমি জানি না, দেখে আর থাক না থাক আমার কিচ্ছু জানার দরকার নেই। যেভাবে হোক আমার বাচ্চা চাই। তুমি বলো কি করে জোগাড় করবো, বলো কি করে জোগাড় করবো? তুমি তোমার বোনকে বলবে বাচ্চাগুলোকে বাইরে পড়াতে অথবা খেলাবে, সেখান থেকে বাচ্চা তুলবে। আর এভাবে হয় নাকি? আমার বোনের শ্বশুরবাড়িতে অনেকগুলো লোকজন রয়েছে, তারা কেন অ্যালাউ করবে বলো তো? যে বাড়ির বাইরে বাচ্চাদের নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করা, থাকা, এটা কেউ অ্যালাউ করে নাকি? তাছাড়া টিয়া তো কোনো টাকা পয়সা কিচ্ছু পাবে না। তুমি একটা জিনিস বুঝতে পারছো না কেন রন? আমার বোনটা ওর শ্বশুরবাড়িতে অনেক কষ্ট করে টিকে রয়েছে, আর প্লিজ আমি ওকে কোনো রকমের চাপ দিতে পারবো না, বিশ্বাস করো আমি পারবো না। দেখো রন, আমি একটা ভালো কথা বলছি, চলো না রন, এইসব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাই আমরা, সব ভুলে যাও না। তুমি না হয় দুটো দিন কোথাও গা ঢাকা দিয়ে থাকলে, আর আমি না হয় টিয়ার বাড়িতে দুটো দিন থেকে ওকে বুঝিয়ে সুঝিয়ে চলে যাবো। প্লিজ রন, একটু বোঝার চেষ্টা করো। শোনো, আমি একবার যখন এখানে এসেছি না, এখান থেকে কোথাও যেতে পারবো না। 20টা বাচ্চা পাঠাতে বলেছে, তার মধ্যে যদি 10-12টা বাচ্চা পাঠাতে না পারি, আমি বাঁচবো না ছায়া, ওরা আমাকে মেরে ফেলবে। এর পিছনে কত বড় চক্র আছে, ওদের কতটা পাওয়ার তুই জানোই না।